রাতের আকাশে আপনি কি কখনো একটি সাদা কুয়াশার মতো রেখা দেখতে পেয়েছেন? এটি আসলে কোনো মেঘ নয়, এটি আমাদের আশ্রয় মিল্কি ওয়ে গ্যালাক্সি, একটি বিশাল তারার সমুদ্র যেখানে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের জন্ম ও মৃত্যু ঘটে এক অবিরাম মহাকাব্যিক যাত্রায়। মিল্কি ওয়ে গ্যালাক্সি হলো একটি বিশালাকার স্পাইরাল গ্যালাক্সি যার কেন্দ্রে রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যার নাম স্যাজিটারিয়াস এ। এর চারপাশে তারকার মতো উজ্জ্বল পৃথিবীগুলো ঘূর্ণায়মান। এই গ্যালাক্সিতে রয়েছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র এবং অসংখ্য গ্রহ। এর ব্যাস প্রায় 1,00,000 আলোকবর্ষ, যার অর্থ একটি প্রান্ত থেকে আরেক প্রান্তে আলোর গতিতেই যেতে লাগবে 1,00,000 বছর। কিন্তু এই বিশাল তারার শহর কিভাবে গড়ে ওঠে? নক্ষত্রের জন্ম শুরু হয় এক নেবুলা থেকে। নেবুলা হলো ধূলিকণা, হাইড্রোজেন এবং হিলিয়ামের বিশাল মেঘ, যা মহাশূন্যের এক প্রাকৃতিক প্রসূতি কেন্দ্র। কিন্তু একটি নেবুলা সবসময় একই রকম থাকে না। মহাকর্ষের টানে গ্যাস ও ধূলিকণার মেঘ একত্রিত হতে থাকে। যখন মেঘটি ঘনীভূত হয় তখন কেন্দ্রে গ্যাস ও ধূলিকণার ঘূর্ণন শুরু হয়। এটি ক্রমাগত সংকুচিত হয়ে কেন্দ্রে প্রচণ্ড তাপ এবং চাপ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে গ্র্যাভিটেশনাল কোলাপস। যখন মেঘটি একটি নির্দিষ্ট ঘনত্বে পৌঁছায় তখন এটি একটি প্রোটো তারকাতে পরিণত হয়। এটি একটি নবজাতক নক্ষত্র। এর কেন্দ্রে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রিতে পৌঁছায়। যখন হাইড্রোজেন পরমাণুগুলো একে অপরের সাথে সংঘর্ষে হিলিয়ামে রূপান্তরিত হয় তখন মুক্তি পায় বিশাল এক শক্তির। সেই মুহূর্তেই শুরু হয় তারার আসল জীবন। একটি নক্ষত্র তার জীবনে 3টি ধাপে চলে: জন্ম, জীবন এবং মৃত্যু। একটি ছোট নক্ষত্র কোটি কোটি বছর ধরে স্থির থাকে। বড় নক্ষত্রগুলো দ্রুত জ্বলে এবং কয়েক মিলিয়ন বছরের মধ্যেই ফুরিয়ে যায়। একসময় তারা বিস্ফোরিত হয়ে সুপারনোভাতে পরিণত হয়। সুপারনোভা বিস্ফোরণের পর তৈরি হয় দুটি সম্ভাবনা: হয় এটি একটি নিউট্রন তারকাতে পরিণত হবে, নয়তো সবকিছু ধ্বংস করে দিয়ে পরিণত হবে এক ব্ল্যাক হোলে, যেখান থেকে কোনো আলোই আর ফিরে আসতে পারবে না। নক্ষত্রের মৃত্যু মানেই কিন্তু শেষ নয়। সুপারনোভা বিস্ফোরণের পর যে ধূলিকণা আর গ্যাস ছড়িয়ে পড়ে তার থেকেই জন্ম নেয় নতুন নেবুলা, যেখান থেকে আবার শুরু হয় নক্ষত্রের গল্প। এটি একটি চক্র: জন্ম, ধ্বংস এবং পুনর্জন্মের চক্র। আমরা যা কিছু দেখি না কেন সবই তারার ধূলিকণা থেকে তৈরি। এমনকি আমাদের শরীরও। মহাবিশ্বের এই অনন্ত কাহিনীতে আমরা শুধুই এক ক্ষুদ্র অংশ। মিল্কি ওয়ের গ্যালাক্সির প্রতিটি তারা এক গল্প বলে: একটি জন্ম, একটি জীবন এবং একটি মৃত্যু, যা আসলে মহাবিশ্বে কখনোই থামে না। আমরা নক্ষত্রের সন্তান এবং আমাদের কাহিনী এবং তাদের কাহিনী আমাদের আত্মায় লেখা।